তো ভাই যারা 3টা 4টা করে বিয়ে শাদী করছে ওরা দুনিয়াতে সুখে আছে যে ভাই? আছে? যারা 2টা 3টা বিয়ে করছে ওরা সুখে আছে? একটা কথা বলেন, হ্যাঁ করেন। যারা 2টা 3টা বিয়ে শাদী করছে ওরা শান্তিতে আছে? ওর নিন্দ হারাম হয়েছে, খাইতে বইতে শান্তি পাই না। গোসল করছে তো 3 খান 4 খান নুঙ্গি কলের তলে ডুবা আছে, তো কেউ সাফ করেও দেয় না। 3টা 4টা বিয়ে করতে যায়েন না। একটা স্ত্রী আছে, ওকেলে সুখে থাকেন, শান্তিতে থাকেন। স্ত্রী গেলে করে খান, স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীর সাথে মহব্বত করেন, আপনি জান্নাতের বাগানে থাকবেন। আর 2টা 3টা যদি বিয়ে করেন, একটা লোক করেছে কি, একটা লোক মসজিদে যদি 3টার সময় যাইছে, এখন তো 4:30টা আজান হয়েছে, তো 3টার সময় যদি যাইছে তো লোকটা মসজিদে আছে, তো যে আগে যাবে মসজিদে ও আজান দেওয়ার হকদার। আর একদিন করেছে 2:30টায় চলে গেছে, দেখছে লোকটা ফের মসজিদে বসে আছে। তারপর দিন 2টায় চলে গেছে, দেখছে ফের লোকটা মসজিদে বসে আছে। তো বলছে এরকম করে কাজ হবে না। লোকটাকে জিজ্ঞাসা করছে, হাজি ভাই, হাজি দাদু, তুমি কি আমল করছো এমন দুনিয়াতে যে তোমাকে যখনই আসি মসজিদে দেখছি তুমি পশ্চিমে মুখ করে লাভ করে বসে আছো, গুনগুন করছো বসে আছো, ব্যাপারটা কি? কি আমল করছো ভাই, কহ তো দুনিয়াতে? কই করবে নাকি? রাগছো কেন ভাই? কি আমল করছো কহ? কইছে রাগি না, তুমি আমল করবে নাকি কহ, যদি করো তো কয়ে দিছি কি আমল আমি করছি, করবে? কইছে কহ ভাই কি আমল করছো? কইছে আমি আমল করি না, বাড়িওয়ালাকে ঠেলাতে মসজিদে বসে আছে। তার মধ্যে 2টা বিয়ে করেছে, বাড়ি গেলে দুজনে 2 পাকনা ধরে টানাটানি করে শার্টকে ফাড়াফাড়ি করে ছিঁড়া। ওই মোবাইলে কিছুদিন আগে দেখা ছিল একটা ফকির 4টা বিয়ে করলে ঝড় স্ত্রীর ছিঁড়া ছুটে চালটিকে ছিটিয়া মিটিয়া রেজকি টাকা গুটি ছিটিয়া টিটিয়া সবকে কিরকির মাতিয়ে দেয়, বুঝতে পারছেন? তো ওই লেখা বলছি ভাই, 2টা 3টা বিয়ে শাদী করতে যায় না, আর দুনিয়ার লোভে পড়িয়েন না, দুনিয়ার লালচাতে পড়তে যায় না, বুঝতে পারছেন? বিয়ে করাটা এই দুনিয়ার লোভে পড়া, লালচায় পড়াটা অশান্তির শেষ থাকবে না, টেনশনের শেষ থাকবে না। তো স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে আদর করেন, সহাগ করেন, দুনিয়াতে জান্নাতের বাগানে থাকবেন। আর যদি স্ত্রীর সাথে সবসময় কড়া কথা বলেন, হোড়ানি গরুর মতন খালি টের চোখে দেখেন, বিছানে খালি কান্নি মারামারি করেন, সুখে থাকবেন? আপনাকে টেমে টেমে খেতে দিবে? সকালবেলা এখন ঠান্ডাতে দেশি মুরগির ডিম উঠিয়ে দিবে, পানি গরম করে দিবে, গোসল করে আসবেন তখন তহমন খুঁজে দিবে, রাইতে ঘুমাবেন তখন সরষের তেল এখন মাখিয়ে দিবে। এখন 6 মাস সরষের তেল মাখতে হবে এই ঠান্ডাতে, যদি আপনাকে তেলটা মাখিয়ে দিবে। মারামারি করেন হুড়ানি গরুর মতন কান্নি মারামারি করলে, ও তো পরের বেটি ফিরিস্তে একটা আসছে নাকি? তো আপনার বাড়িতে আসছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য, আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বেচারি এসছে। বাপকে ছেড়া, মাকে ছেড়া, বোনকে ছেড়া, আত্মীয় স্বজনকে ছেড়া, সবকে ছেড়ে এসে আপনার বাড়িতে বসে আছে। আর আপনি ওকে যদি খালি চোখ দেখান। আর কত লোক বলছে আরে স্ত্রী পায়ের জুতা, স্ত্রী হচ্ছে আমার একবারে, আরে স্ত্রী মানে এখন টাকায় 16টা 3টা করে ফাও পাওয়া যাচ্ছে, আপনি জানতো? পায়ের সুতা ছিঁড়ে যেই নতুন বউ ঢুকতে নাকি 3-4 জোড়া করে চাপ্পল ছিঁড়ে গেছে, জানেন? আপনি বহু ঢুঁড়ে বেড়ান তো দেখি, কত আপনি ভালো লোক আছেন, কত সুন্দর আছেন। একটা লোক বহু ঢুঁড়তে চলে গেছে, তো বহু ঢুঁড়তে কে গেছে জানেন? একটা এন্দুর গেছে বহু ঢুঁড়তে। এন্দুর ওই ধানের সময় গুটি ধান টান কেটে গাঁড়াতে ধান মেলায় জমা হয়ে গেছে। কুকোচুরি বাপরে, হার মতন পয়সাওয়ালা কি আছে পৃথিবীতে? যাবো বড় বড় লোকের বাড়িতে যাবো, যে ব্যাটার বিয়ে দিয়ে দেবো। এন্দুর চলে গেছে কোনটা জানেন? এন্দুর যায়া একবারে চাঁদের কাছে চলে গেছে। চাঁদের কাছে যাইয়া বলছে যে ভাই তোমার বেটির বিয়ে দিবে, তোমার বেটির বিয়ে দিবে। কার সাথে ভাই? কইছে হার বেটার সাথে। তো তোমার বেটার সাথে বিয়ে দেবো। ই চাঁদ কইছে কোন খ্যাপারে, তুই এন্দুর আর আমি চাঁদ, তো হার বেটির সাথে বিয়ে দিবি? তো কইছে দেখো আমার থেকে জোরাল আছে, আমার থেকে জোরাল আছে চিকাস, ওর কাছে চলে যাও, ওর বেটি একটা খুব সুন্দর আছে। এন্দুর মেরেছে দৌড় চিকাসের কাছে। চিকাস কি যা কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে? কইছে হ্যাঁ দেবো। কার সাথে? কইছে হার বেটার সাথে। বললে ওরে তোমার বেটার বিয়ে দেবে, তো হার বেটির সাথে দিও না। বলে আমার থেকে জোরাল আছে, যখন ম্যাঘ চলে আসে বাদলি উঠে যায়, ম্যাঘ উঠে গেলে আর পাওয়ার সুইচ করতে আমি দুনিয়াতে আলো পৌঁছাতে পারি না গেলে, তো তুমি ম্যাঘের কাছে চলে যাও, ওর বেটি খুব সুন্দর আছে। ম্যাঘের কাছে দৌড়ালছে এন্দুর। ম্যাঘ কে যা কইছে তোমার বেটির সাথে বিয়ে দিবে? কার জি? কইছে হার বেটার সাথে। তো ম্যাঘ কইছে শালা কোন খ্যাপা এটা রে, হার বেটির সাথে দিও না ভাই, আমার থেকে শক্তিশালী জোরগারা আছে, পয়সাওয়ালা আছে। কে? বলে বাতাস।
বাতাস আমাকে যখন আমি উঠি ম্যাগ উঠে যাই, তো বাতাস এসে কোন দেশ থেকে কোন দেশ উড়িয়ে চলে যায়, উথাল পাতাল করে উড়িয়ে চলে যায়, আর শক্তি নাই ভাই। পরের বলে আমি উড়ে বেড়াই, তো হাড় থেকে শক্ত বাতাস ওর কাছে চলে যায়, ওর বেটি খুব সুন্দর হয়, বাতাসের কাছে দৌড়ালছে। বাতাস কি যা কয়ে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে, কার সাথে ঝাড় বেটার সাথে। তো বাতাস কই রে বাপরে, এই তো সাংঘাতিক ব্যাপার। সালা ইন্দুর চলে এসছে হার বাড়ি, তো কয়েছে এক কাজ করো ভাই তুমি আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে, ওর বাড়ি চলে যাও, ওর বেটি খুব সুন্দর আছে। বলে কে? বলে পাহাড়। পাহাড়ের কাছে চলে যাও, পাহাড়ের বেটি খুব সুন্দর আছে, আর হাড় থেকে শক্তিশালী, এত ঝড় বহছি পাহাড়ের কিছুই হয় না। পাহাড় কোনোদিন উল্টেছে ঝড়ে শুনেছেন কোনোদিন পৃথিবীতে? যত ঝড় হোক, ঝড়ের বেটা ঝড় হোক, পাহাড় হ্যাঁকড়া খাড়ি আছে যেরকম আছে, ঝড়ে পাহাড়ের কিছু করতে পারবে না। তো পাহাড়ের কাছে দৌড়ালছে, পাহাড়কে যা কই জাহাজ ভাই তোমার বেটির বিয়ে দেবে, কার সাথে? বললে হার বেটার সাথে। বললে রে ভাই আমার থেকে একটা জিনিস জোরাল আছে। বলে কি? বলে কি যে জিনিস ভাই বলতে পারবো না, ভিতরে হাত ঢুকে গেছে, কুরকুর কুরকুর করে কেটে ছান্দা করে গাঁড়া করে আর ভিতরে ঝাঁঝরা করে দেয়, ওর বেটির সাথে তোমার বেটার বিয়ে দাও, ভালো হবে। কুণ্ঠে আছে করছে, ধার ভিতরে ঢুকে আছে, গাঁড়াতে যাও, গাঁড়ায় ঢুকে দেখছো তো ওটাই এন্দুর। এন্দুরকে যা কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবে, কার সাথে? আর বেটার সাথে। দেবো, কেন দেবো না? এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হলো, বুঝতে পারছেন? এন্দুরের বিয়ে দুনিয়া বেড়িয়ে এন্দুরের সাথে হলো। তো আপনি কত ভালো, কত সুন্দর, আপনি বউ ঢুঁড়ে বেড়ান, তারপর আপনি ভালো না মন্দ বুঝতে পারবেন। আর টাকায় 16টা 3টা ভাব আপনি ঢুঁড়ে একটা ভালো ঘরের ভালো ফ্যামিলির একটা ভালো বউ এনে দেখেন। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে লোভ করিয়েন না, লালচ করিয়েন না। একটাই স্ত্রী আছে, নিয়ে থাকেন। আল্লাহ অর্ডার করেছেন যে তুমি যদি রাখতে পারো, তুমি চালাইতে পারো, তুমি স্ত্রীকে পুষতে পারো, তাহলে 4টা করো। 4টা পর্যন্ত উম্মাতে মোহাম্মদীকে আল্লাহ পাওয়ার দিয়েছে, পারমিশন দিয়েছে। তাইলে আপনি যদি চালাইতে পারেন তো 4টা করেন, তার আগে 4টা করিয়েন না, বুঝতে পারছেন? তো 4টা 2টা 3টা 4টা করে জানের মানে জুলুম করিয়েন না। একটা আছে ভালো আছে, বাদশাহী করছেন, দুনিয়াতে সুখে আছেন, শান্তিতে আছেন, দুনিয়ার লোভে লালচায় পড়িয়েন না। স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসা দিবেন, স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নিবেন। আপনি ভালোবাসবেন, আপনাকে স্ত্রী ভালোবাসবে। স্ত্রীকে আদর করেন, সহগ করেন, স্ত্রীকে সন্তুষ্ট করেন, যা খাবেন স্ত্রীকে খিলান। আপনি যখন পুরুষ, আল্লাহর নবী বলেছেন, তুমি যখন পুরুষ দাবি করো আমি পুরুষ, তোমাকে পুরুষ হতে গেলে কতটি জিনিস লাগবে? তুমি যে পরিমাণের খাবে, যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। তুমি যে পরিমাণের যে কাপড় পরবে, তুমি খুব সুন্দর সুন্দর ঝিকঝাক একবারে রং চঙের কাপড় জামা প্যান্ট একবারে লাগাচ্ছ, একবারে ফিটফাট হয়ে চিলচিলা হয়ে ঘুরে বেড়াচ্ছ। আর তোমার স্ত্রীকে ফাটা কাপড়, কাটা কাপড় কিনে দিয়েছেন 200 টাকায়, আপনার স্ত্রী লাত ফেতা ঘুরে বেড়েছে, আর আপনি খুব লোককে খুব সুন্দর দেখে বেড়েছেন, আমি খুব সুন্দর, আমি খুব ফিটফাট। আপনার স্ত্রীকে আপনি যতক্ষণ ফিটফাট না করবেন, আপনি মানে দেখেন আপনি পুরুষ নন। আপনি পুরুষ হতে গেলেন আপনাকে স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়ান। একটা ডিম খেলে 8খান ডিম ভেঙে দেন স্ত্রীকে, একটা কলা খেলে 8খান কলা স্ত্রীকে দেন, একটা পান দোকানে কিনেন, 2টা পান কেনার পয়সা নাই, পানটাকে আধা আধি করে স্ত্রীকে 8খান ওর মুখে দেন, 8খান আপনি খান। যে কোনো জিনিস খাবেন স্ত্রীকে দিয়া খান। স্ত্রীকে একটু দেন রে ভাই, স্ত্রীকে ভালোবাসা দেন। স্ত্রী আপনার জন্য পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে। স্ত্রী কোনোদিন বেশি খায় না, স্ত্রীর সব চাওয়া চাই। আমার স্বামীকে রাত্রিবেলা মাছ কিনে আনলেন, বিকালবেলা মাছ না আসলেন, রাত্রে আপনাকে 1 পিস মাছ দিল, 2 পিস মাছ দিল, আবার 1 পিস মাছ আপনার জন্য লুকিয়ে রেখেছে, সকালবেলা দিব। আমার স্ত্রীকে সকালবেলা দিব, আমার স্বামীকে সকালবেলা দিব, রাখে না? আর বেটা ছেলে হলে গল গল করে খেয়ে নেবে, স্ত্রী ধর খেয়ে না খেয়ে গেছে কানটার দিকে কিছু আনতে গেছে, পানি টানি আনতে গেছে, কলে বা পায়খানা গেছে, বা কোনো লকড়ি খড়ি আনতে গেছে, পানি গরম করবে, চা করবে, ই মাছখানিকে গাওয়া গাও খেয়ে শেষ করে দেখে এসে দেখছে এখন মাছ নেই। কি করবে বেচারি, মনের দুঃখ। আচ্ছা যা খেয়ে এসেছি, হ্যাঁ যাক ভালো করেছে, কি করবো, মনের দুঃখে সাবুর করে নিল। এইটা হাঁ খেয়ে পুরুষ পৃথিবীতে আছে কিনা কয়েন তো? নিজের পেট দেখতে হবে, পরের পেট দেখতে হবে না আপনাকে। আপনার স্ত্রীটা কি খেলে না খেলে, একটা পিস মাঝে 7খান করেন, 8খান পিস স্ত্রীকে দেন, 8খান আপনি খান। মাংস কম আছে, 2টা পিস ওকে দেন, 2টা পিস আপনি খান। তাহলে তো স্ত্রীর হক আদায় করা হলো। মিষ্টি আপনি 4টা খেয়েছেন, 4টা ওর লেগে মিষ্টি নিয়েছেন।
আপনি নতুন কাপড় আজকে কিনলেন, কালকে ওর জন্য কাপড় ওর জন্য কিনে নিয়ে বাড়ি আসেন, তাহলে আপনি পুরুষ। আমরা যখনই পাঞ্জাবি সিলাই, পাঞ্জাবির কাপড় যখনই কিনে নেবো, জয় রঙের কালারের, জয় কালারের কাপড় কিনবো, তয় কালারের লেগে ব্লাউজের পিস 1 মিটার কাপড় আলাদা করে নিয়ে নিলাম, চলো 1 মিটার দাও আমার স্ত্রীর জন্য, নিয়ে নিলাম, সিলাচ্ছি। যত পাঞ্জাবি আছে তত রকম তত কালারের ব্লাউজ আছে, চাইলে তো স্ত্রী খুশি থাকবে, যেটা বলবেন ওটাই শুনবে, জেঠে যাবেন পাশা দিকে চেয়ার নিয়ে বেড়াবে খালি, বুঝবে নাকি? পানি দেবো নাকি, গরম পানি দেবো না ঠান্ডা পানি দেবো? স্ত্রীটাকে ভালোবাসা দেন। আমাদের নবী, দুনিয়ার নবী, দয়ার নবী, আখিরি নবী, আল্লাহর নবী, ওর স্ত্রীরাকে কত ভালোবাসতেন, স্ত্রীরাকে কত সহ্য করতেন, স্ত্রীর সাথে কেমন ভালোবাসা। আল্লাহর নবী বাড়িতে দানা ছিলেন না, কতদিন চুলা জ্বলতেন না, কতদিন অভাবে কেটে যেতেন। কয়েকদিন ধরে খাবার নাই ঘরে, কয়েকদিন ধরে খাবার নাই ঘরে, কুচি কুচি পাথর বাঁধে পেটের পরে, কুচি কুচি পাথর বাঁধে পেটের পরে, তাহার দুঃখের সীমা নাই রে সহ্য কর জালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। আল্লাহর নবীর বাড়িতে যদি দানা নাই, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর রহমত ভরে, রহমত ভর্তি হয়েছে রে ভাই, আল্লাহর নবীর বাড়িতে রহমতে ভর্তি হয়ে আছে। অশান্তি নাই, টেনশন নাই, চুলা জ্বলে নাই, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনো টেনশন নাই। তো ওরকম ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন, আল্লাহর নবীর বাড়িতে 3 দিন থেকে চুলা জ্বলে নাই, 3 দিন থেকে দানা নাই, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায়নি, আঁকা ধরেনি, আঁকা চুলা জ্বলে নাই। আল্লাহর নবী যখন নামাজ পড়ে, নামাজ থেকে রুকু থেকে যখন দাঁড়াতেন রে ভাই, তো রুকু থেকে যখন আল্লাহর নবী সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, আল্লাহর নবীর মানজাতে ব্যাগ ধরে নিয়েছে, আল্লাহর নবী সটাং হয়ে দাঁড়াতে পারে না। ভাইরা আমার, আমরা শুধু এমনি রমজান মাসে যদি একটা দিন ভোর রাত্রে আসুদা হয়ে আমরা সেহরি খাই, আবার সন্ধ্যার টাইম আমরা ইফতার করে রে ভাই, উদর পূর্ণ করে খাই, পেট ভর্তি করে খাই, অথচ জোহরের পরে আর জান চলে না, লাটপাট করে মানুষ জোহরের নামাজ পড়তে যায়, মসজিদ থেকে বাড়ি আসে না, মসজিদে পড়ে থাকে, গা গড়া দেয় মসজিদে এসে থাকে, আসরের নামাজ পড়ে বাড়ি আসে, সন্ধ্যার টাইমে বাজারের দিকে যায়, মার্কেটের দিকে যায়, কিন্তু মানুষটা লড়াচড়া করতে পারে না, লেটপেটে হয়ে যায়। আল্লাহর নবীর বাড়িতে 3 দিন থেকে চুলা জ্বলে নাই, আল্লাহর নবী 3 দিন থেকে কিছু খায়নি রে ভাই। এবার যখন রুকু থেকে দাঁড়াচ্ছে আল্লাহর নবী, মানজা সটাং হয় না ভাই, তারা গেছে, বেকা হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহর নবী বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবী 3টা পাথরকে 2টা 2 সাইডে দিলেন, একটা সামন দিকে দেখ কাপড় দিয়ে টাইট করে মাঞ্জাটাকে বেনে, মাঞ্জাটাকে আল্লাহর নবী টাইট করলেন রে ভাই, যেন মাঞ্জা ভেঙে না পড়ে যায়। আল্লাহর নবী মাঞ্জাটা বেনে আল্লাহর নবী চলে গেলেন ফাতেমার বাড়িতে, যে যদি ফাতেমার বাড়িতে যাওয়ার পরে যদি কিছু খাওয়ার পাওয়া যায়, একটু দেখি কিছু ফেলে পেটে দিব, একটু পেটে বল হবে বলে আল্লাহর নবী 1 পা 2 পা করতে করতে ফাতেমার বাড়িতে গেলেন রে ভাই। খোদাই কাতার নবী আমার, খুদাই কাতার নবী আমার, গেলেন ফাতেমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে, নাইখো ঘরে খাবার আবাক, নাইখো ঘরে খাবার আবাক,
নয়ন ভরা জল কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা তোমার বাড়ির থেকে কিছু খাবার আছে রে মা। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বললেন, আব্বা আজকে 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে নাই যে আব্বা। এই যে আমার বেটা হাসান আর হুসান, এই যে আমার হাসান আর হুসানকে দেখছেন আব্বা, আমার কাছে খেতে চাইতে চাইতে মাটিতে পড়ে ঘুমিয়ে গেছে জি আব্বা। আল্লাহর নবী দেখলেন নাতিকা কত ভালোবাসতেন। আল্লাহর নবীর 4টা বেটি ছিল, 3টা বেটা ছিল রে ভাই। 7টা ছেলের মধ্যে ফাতেমা একাই বেঁচে ছিলেন, বাদ বাকি সমস্ত 6টা ছেলে মারা গিয়েছিলেন। এবার কত ফাতেমার উপরে ময়া, আর ফাতেমা ছোট বেটে, ফাতেমার উপরে অতিরিক্ত ময়া। ফাতেমার বেটার ওপরে কত ময়া মমতা হাসান এবং হুসাইনের ওপরে। আল্লাহর নবী কত টাইমে ঘোড়া হয়ে যেতেন আর ঘোড়া হয়ে চলতেন 4 হাত পায়ের ভরে, আর নাতি হাসান আর হুসাইনকে পিঠে চড়িয়ে নিতেন, আর দাড়িটিকে এরকম করে পাছা দিকে লাগামের মতন করে ধরিয়ে দিতেন। লোকজন দেখতেন যে মানে বলতো, লোকেরা দেখলে বলতো যে হ্যাঁ এবার কিন্তু সওয়ারি মানালছে, ঘোড়া মানালছে। আল্লাহর রাসূল বলতেন ঘোড়া শুধু মানায়নি, সওয়ারিটাকে দেখতে হবে। তো নাতি নাতনিকে কত ভালোবাসতেন, নাতির উপরে এত মায়া এত জান এত ভালোবাসতেন ভাই। এবার করেছে কি না খেয়ে যে মাটিতে পড়ে হাসান এবং হুসাইন ঘুমিয়ে আল্লাহর নবী এবার চলে গেলেন। আল্লাহর নবী যেতে যেতে চলে যাচ্ছেন ভাই, রাস্তাতে এক জায়গায় কাজ করতে লাগলেন, মজুরি করতে গেলেন নাবিক এক ইহুদির বাড়ি। মজুরি করতে গেলেন নাবিক ইহুদির বাড়িতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে। বালটি রশি ছিঁড়ে গেল কুয়ারি মাঝেতে, ইহুদিরা রাগে উঠে নবীজির পরে, গায়ের জোরে মারলে তারপর নবীজির গালেতে। 5টি আঙ্গুলের দাগ বসিল নবীজির গালেতে। ইহুদির ওই হাত কান ধরে বলে নবী মার, আমার 10 মারলি রে ভাই, 10 কি আছে তোর, আমার 10 মারলি রে ভাই, 10 কি আছে তোর। ইহুদিকে বলল দেখি ভাই তোমার হাতটা একটু লেড়ে দিলে ভাই, তোমার হাতে কত লাগলো, কত ব্যথা পেয়েছো ভাই, তোমার হাতটাকে একটু আমি লেড়ে দিই, কারণ আমি 3 দিন থেকে কিছু খাইনি। গাজালটা বলে নেমে যাবো, চান্দাও করে দেবো। ওটা গাজাল আপনারা জানেন না যে ওটা গাজাল চলবে না, বাইন হয়ে গেছে, জানেন না আপনারা? অন্য গাজাল শুনেন। হ্যাঁ দিয়া ফাঁসিতে ঝুলে যাবো আমি, আপনারা খুশি থাকবেন নাকি? কথা হচ্ছে একটু ওয়াজ শোনেন, তারপরে কালেকশনটা করব, সময় আছে। ওইটা গাজাল বলি না যে ভাই, বুঝতে পারছেন? ওটা গাজাল বাইন আছে, আপনারা শুনতে চাইছেন না, না তো অন্য গাজাল শুনেন, ওটা গাজাল আমি বলি না এখন। আর ওটা গাজাল শুনবেন আপনারা, আমাকে আমি মরবো নাকি?
তো যাই হোক, আপনারাকে আমি গাজাল যত শুনেন, অন্য গাজাল শুনেন, যত শুনবেন, ভোজপুরি শুনেন, মারাঠি শুনেন, তেলেঙ্গা শুনেন, ভোজপুরি শুনেন, মানে সুরজাপুরি শুনেন, ওটা পরে শুনেছি, ওটা কহিনি যে লাস্টে। তো কথা হচ্ছে যে দেখেন, আপনারা থামেন একটু, অত হোড়াহুড়ি তাড়াতাড়ি করিয়েন না, বেশি তাড়াতাড়ি কাজটা ভালো হবে না, বুঝতে পারছেন? তো আপনারা একটু ধৈর্য ধরেন, সবই হয়ে যাবে কাজ, সবই করে দেবো আপনাকে। পালিয়ে যাক, যে পালাইলো কি হলো, ওর রিক্স লেবু আছেন নাকি, যে পালাবে চলে যাক বাড়ি। তো এইবার দেখেন যে আল্লাহর নবী ইহুদির বাড়ি থেকে কাজ কাম করে ওই যে টাকা কিছু পেলো, নিয়ে এলো খুরমা, সুখা খেজুরকে খুরমা বলা হয়, কিনে নিয়ে এসে আল্লাহর নবী দিলে হাসান হোসেনকে খিলাইলেন। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবীর বাড়িতে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা, কিন্তু চুলহা যদিও না জ্বলে, ওর বাড়িতে রহমত বর্ষে, মানে রহমতে ভর্তি হয়ে থাকতো। কেন? এটা ভালোবাসা, এই যে প্রেম প্রীতিকা। তো স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে মহব্বত করেন, বাড়িতে আপনার জান্নাতের বাগান হয়ে থাকবে, জান্নাতের বাগান, আপনার বাড়িটা শান্তিতে থাকবেন। স্ত্রীর সাথে যদি রাগারাগি করেন, ও তেল বেশি করে দেবে, তরকারি বেশি করে কাটবে, চাল বেশি করে রেঁধে বেলা, বকরিকে খেলেবে, গরুকে খেলেবে, আপনাকে 4 দিনে ফকির করে দেবে, জানেন, আপনাকে কুলাইতে দিবে না। তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসেন, আর স্ত্রী আপনার লেগে যোগে, ভাই একটা পেঁয়াজ বাঁচালে, কাইল একটা পেঁয়াজ বাঁচালে, কাইল এক ঠিপি তেল বাঁচালে, পরশু আর এক ঠিপি বাঁচাবে, যে আপনার বাড়িতে কি হবে জানেন, তেল বাঁচিয়া, নুন বাঁচিয়া, আপনার সংসারটাকে সুখে শান্তিতে নিয়ে যাবে। বাড়ির মেন মালিক হচ্ছে স্ত্রী। আপনি দুনিয়া মানে কি করতে যায়েন না, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীকে আদর করেন, সম্মান করেন, যত্ন করেন, আর দুনিয়ার লোভে লালচায় পড়িয়েন না। যদি বেশি দুনিয়া করবেন, দুনিয়ার পিছনে দৌড়াবেন, আপনাকে ফেলা হবে হোতামাতে। কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামাত, ওয়ামা আদরাকা মাল হোতামাত। হোতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। আল্লাতি তাত্তালাউ আলাল আফিয়াদা, এবং চতুর্দিক থেকে মানে তার উপর আগুনকে চাপিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের আগুন এমন রে ভাই, জাহান্নামের পৃথিবীর আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়া শেষ করে সিঝিয়া আপনাকে শেষ করে দিবে, কিন্তু মানে ওই জাহান্নামের আগুন আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, আপনার ভিতর খালি তড়পিবে রে ভাই। আল্লাতি তাত্তালাউ আলাল আফিয়াদা ইন্নাহা আলাইহিম মুসারাতুন, আগুন চতুর্দিক থেকে ঘিরে নেবে, পালাবার কোনো কায়দা থাকবে না। ফি আমাদিন মামাদ্দাদা, বাড়কা খাম্বাতে বেঁধে দেওয়া হবে, গলা পেঁচি দিয়ে। জিঞ্জিরটা কত বড় হবে, কত গরম হবে রে ভাই, ওই যে জিঞ্জিরটা দিয়ে আপনাকে খাম্বাতে বানা হবে। ফি আমাদিন মামাদ্দাদা, ওই জিঞ্জিরের একটা কড়া যদি পৃথিবীর শেষ সীমান্তে রাখা হয়, আর একটা মানুষকে যদি এই পৃথিবীর শেষ সীমান্তে, এখানে সূর্য ডুবে ওখানে রাখা হয়, তো সেকেন্ডে লোকটা তড়ফে মারা যাবে। এত গরম, এত তেজ গরম যে ওই লোকটা সেকেন্ডে মারা যাবে রে ভাই। তো কথা হচ্ছে ভাই, ওই জিঞ্জির দেয়া গলা পেঁচি দেয়া জাহান্নামের মধ্যে আপনাকে বেঁধে রাখবে।